আপনাকে আমাকে আজকে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে রজব মাসের একদম শেষ জুমাতে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে মেরাজ নিয়ে কিছু কথা বলেছিলাম, আলোচনা করেছিলাম। মেরাজের আলোচনা তো লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময়টা দুনিয়ার সময় হিসাব করলে প্রায় 27 বছরের মতো ছিল। এই লম্বা সময়ের আলোচনা 2-4 মিনিটে সম্ভব না, অন্তত 30-40 মিনিটে সম্ভব না। যতটুকু ধারণা দেওয়া যায়, আমি আগেও বলেছিলাম যে মেরাজের আলোচনা মোটামুটি সবারই জানা আছে, তবে যে হিকমত গুলো আমাদের জানা দরকার, কেন নবীজি মেরাজ করলেন, আল্লাহ তাআলা কেন করালেন, কি পদ্ধতি করিয়েছেন, এই বিষয়গুলো বোঝা দরকার। গত জুমার আলোচনায় বলেছিলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এই সফরটাকে কি বলে জানো? মাশাআল্লাহ, অল্প কিছু মানুষের মনে আছে, সবার মনে নেই, মনে রাখতে হবে। জুমার দিনের আলোচনাটা আমাদের জন্য কমার্শিয়াল হয়ে না যায়, মনে রাখবেন, এটা দিন শেখার একটা মাধ্যম যেন হয়। আমরা আসলে জুমার দিন মসজিদে আসি, যাই, বাস পর্যন্তই শেষ। যেহেতু সারা বছর সারা সময়টা প্রতিটা দিনই কোনো সময় দেওয়া হয় না, ঠিক না? এই জন্য অন্তত জুমার দিনটা আমরা এটা খেয়াল রাখি যে অন্তত দিন শেখার জন্য আসবো ইনশাআল্লাহ, খুব মনোযোগী হয়ে বলব। তো বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এই সফরটাকে কি বলে? ইসরা। আর বাইতুল মাকদিস থেকে উপরের এই ভ্রমণটাকে মেরাজ। মেরাজ আল্লাহ তাআলা, এখানে একটা সহজ প্রশ্নের উত্তর এটা হতে পারে, আমরা মনে করি যে মেরাজে যেহেতু আল্লাহ তাআলা নবীকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন, হয়তো আল্লাহ ওখানেই থাকেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কোথায় থাকেন? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি আল্লাহ পাকের যে আরশ আছে, আমি আল্লাহ পাকের যে কুদরতি চেয়ার আছে, এই চেয়ারটা আসমান এবং জমিনকে বেষ্টন করে রেখেছে। তার মানে আল্লাহ তাআলা যেহেতু খালিক, আল্লাহ হলেন খালিক, স্রষ্টা, আমরা হলাম মাখলুক, সৃষ্টি। তো সৃষ্টি হয়ে স্রষ্টা সম্পর্কে ধারণা করা সম্ভব না। আল্লাহ তাআলাকে কোন আকৃতিতে সাব্যস্ত করা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব না। যদিও সহিহ বুখারীর হাদিসে এমন পাওয়া যায় যে আল্লাহ পাকের হাত আছে। আল্লাহ তাআলা বুখারীর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত আছে। তো এই হাত দিয়ে কি বোঝানো হয়েছে? আপনার আমার মতো হাত না, এই হাতটা আল্লাহ পাকের কুদরতি হাত। জবান মানে হচ্ছে আল্লাহ পাকের কুদরতি জবান। এই বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চমৎকার এক কথা বলেছেন, বাহরুন আমিক, আল্লাহকে নিয়ে গবেষণা করতে যেও না, আল্লাহ কেমন, আল্লাহর অস্তিত্ব কেমন, এই বিষয়ে অতিরিক্ত গবেষণা করতে যেও না। বাস এতটুকু জেনে নাও যে আল্লাহ হলেন স্রষ্টা, আমি হলাম সৃষ্টি। কুরআনে আল্লাহ তাআলা বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ,
ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে এত গবেষণা করতে যাও না। এই জন্যে আল্লাহ তাআলাকে আমরা কোন একটা জায়গায় সীমাবদ্ধ করে রাখার অধিকার রাখি না। কিন্তু আল্লাহ তাআলা নবীকে সাত আসমানের উপরে নিয়ে আল্লাহর আরশে নিয়ে আল্লাহ তাআলার সাথে নবীর সাথে আল্লাহ কথা বললেন কেন? এর প্রথম কারণ হচ্ছে আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সকল নবীদের থেকে শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা নবীকে মেরাজে নিয়ে গেছেন। সকল নবীর তুলনায় আমার নবী কি শ্রেষ্ঠ নবী। এই জন্যই তো মেরাজে যাওয়ার আগে বাইতুল মাকদিসে সব নবীদেরকে এনেছেন, সব নবীদেরকে নবীদের পেছনে দাঁড় করিয়ে নবীজি ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহ তাআলা দেখিয়েছেন আমার হাবিব হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সকল নবী এবং রাসূলদের ইমাম। তো এইখান থেকে দুটো জিনিস পাইলাম, এক হচ্ছে নবীদের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন, দ্বিতীয় হচ্ছে নবীকে আল্লাহ তাআলা সকল নবীর ইমাম, সকল রাসূলদের ইমাম বানানোর জন্য বাইতুল মাকদিস নিয়েছেন। তিন নম্বর আরেকটা ঘটনা যেটা গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম, যে নবীজির সামনে দুধ এনে দেওয়া হলো, এক পেয়ালার মধ্যে দুধ ছিল আর এক পেয়ালাতে শরাব ছিল। নবীজি গ্রহণ করলেন কোনটা? দুধ। অথচ খেয়াল করেন দুইটা পানীয়, দুইটাই কি পানীয়। নবীজি যখন দুধ গ্রহণ করলেন জিবরিল আলাইহিস সালাম বললেন, বাহ, আপনি তো চমৎকার জিনিসকে আপনি গ্রহণ করেছেন, আপনি তো হিকমত গ্রহণ করেছেন। এর দ্বারা বোঝা যায় যে দুধ এটা হচ্ছে ইলম ও হিকমতের একটা উদাহরণ দেওয়া হয়েছে। অর্থাৎ ইলম এটাও হচ্ছে রূহের খাবার। ইলম এটাও কি বুঝেন না মনে হয়? ইলম খাবার কোথায়? রূহের খাবার। হিকমত এটা রূহের খাবার। যেমন বডির একটা খাবার আছে, শরীরের একটা খাদ্য আছে, রূহেরও একটা খাদ্য আছে। আপনি রূহকে কোন খাবার দিবেন? দুনিয়ার এই জাগতিক শিক্ষাগুলোকে উদাহরণ দেওয়া হয়েছে শরাবের সাথে, আর আসমানি জ্ঞান, কোরআনের জ্ঞান, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান, ওয়াহির জ্ঞানকে উদাহরণ দেওয়া হয়েছে দুধের সাথে। সেখানে নবীজি শরাব গ্রহণ করেননি, গ্রহণ করেছেন দুধকে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতিকে বুঝিয়েছেন, ইলম শিখতে চাও তো আসমানি ইলম শিখো, জ্ঞান অর্জন করতে চাও তো তাওহীদের জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করতে চাও তো কোরআনের জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করতে চাও তো ওয়াহির জ্ঞান অর্জন করো। কারণ ওয়াহির জ্ঞান মানুষকে মানুষ হতে শেখায়, দুনিয়ার জ্ঞান মানুষকে মানুষ হতে শেখায় না। বুঝলেন কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে একদিন কথা বলতেছেন, তো আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি তো খান না, যদি খাইতেন, যদি পান করতেন তাহলে আপনি কি খাইতেন? আল্লাহ তাআলা বলেন, আমি তো খাই না, আমাকে প্রশ্ন করা উচিত না। মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ আমার জানতে মনে হচ্ছে আপনি তো খান না, পান করেন না, যদি পান করতেন তাহলে কি পান করতেন? আল্লাহ বলেন, আমি দুধ পান করতাম। এখন ডাক্তাররাও বলতে শুরু করেছে যে দুধের মধ্যে এটা এমন এক পানীয় যার মধ্যে খাদ্যের ভাগও আছে, যার মধ্যে পানির ভাগও আছে। এই জন্য সন্তানকে জন্মের পরে আল্লাহ তাআলা কোন খাবারের ব্যবস্থা রাখেননি, রেখেছেন। এটা হচ্ছে ইলম হিকমতের একটা উদাহরণ। তৃতীয় হিকমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুঃখ কষ্টে নবীজির কলিজা ভরে গেছে, বিশেষ করে তায়েফ থেকে ফিরলেন,
বড় ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ তাআলা তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ করে নিজের কাছে নিয়ে আল্লাহর কাছে বসিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, যেন হাবিব অন্তত এই সান্ত্বনাটুকু পায় যে দুনিয়ার এই ছোট্ট কষ্ট দুঃখ এটা কিছুই না, রবের মহাব্বত আর প্রেম ভালোবাসার সামনে দুনিয়ার এই মহাব্বত কিছুই না, দুনিয়ার এই কষ্ট কিছুই না। আমরা দুনিয়ার একটু কষ্ট সহ্য করতে পারি না, দুঃখ সহ্য করতে পারি না, অভাবে পড়লে আমরা কেউ ঈমান হারিয়ে ফেলি, আল্লাহ মাফ করুক। অভাবে পড়লে আমাদের মধ্যে কিছু মানুষ আছে এমনও বলে ফেলে যে আল্লাহ আমাকেই দেখলো, কি বলে না? অথচ সাহাবায়ে কেরাম আপনার আমার তুলনায় বেশি অভাব ছিলেন। বলেন, সাহাবায়ে কেরাম আপনার আমার তুলনায় বেশি অভাবে ছিলেন না? আপনি আমি তো আলহামদুলিল্লাহ 2 বেলা খাবারের ব্যবস্থা হয় আপনার আমার। সাহাবায়ে কেরাম তো বিশেষ করে খন্দকের যুদ্ধে যখন গিয়েছেন, সাহাবায়ে কেরাম পেটের কাপড় সরিয়ে নবী আলাইহিস সালামকে দেখাচ্ছেন, হুজুর এই যে আমরা কাজ করতেছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে রাখছে। নবী নিজের কাপড় সরিয়ে দেখাচ্ছেন, তোমরা কেউ পাথর বেঁধেছ একটা করে, তো আমার দিকে তাকিয়ে দেখো আমি তো 3টা পাথর বেঁধেছি। সাহাবায়ে কেরামদের দুঃখ কষ্ট তাদের ঈমান থেকে নাড়াতে পারেনি। সাহাবায়ে কেরামদের দুঃখ কষ্ট সাহাবায়ে কেরামদের ঈমান থেকে নাড়াতে পারে নাই। আপনি আমি একটু অভাবে পড়ে গেলে ঈমান নড়বড়ে হয়ে যায়। এই যে আমাদের দেশের মানুষগুলো চাকরি বাঁচানোর জন্য অন্যায় কাজে জড়িত হয়, কি আছে কিনা? আমার এখন স্বাভাবিক উদাহরণ দিয়ে চাকরি করতে গেলে এটা করতে হবে, কি করবো? না, ভুল কথা। আপনার বিশ্বাস আল্লাহর উপরে নাই, আপনি আল্লাহকে রাজ্জাক মনে করেন না, আপনার ঈমানে এখন ত্রুটি আছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার বহু আগে আপনার আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করেই বলেন, আস্তে আস্তে বলেন কেন, জোরে আওয়াজ করেই বলেন আলহামদুলিল্লাহ বলে। আমি জন্মের আরো বহু আগে আমার জন্য কি করেছেন? রিজিকের ব্যবস্থা করেছেন। এই যে রমজান মাসের সব কদর আসতেছে, 1 বছরে বান্দা কি খাবে এটা রিজিক বন্টন করে দেওয়া হবে। আমি শুধু শুধু তাড়াহুড়া করতেছি, শুধু শুধু দৌড়াদৌড়ি করতেছি। হ্যাঁ, রিজিকের জন্য চেষ্টা করতে হবে, কিন্তু হালাল উপায়ের জন্য চেষ্টা করতে হবে। হারাম রিজিকের জন্য ধারে কাছেও যাওয়া যাবে না। রিজিক তো আমার জন্য বন্টন। আমি যত চেষ্টা করি, যত ফিকির করি, যত মেহনত করি, যত দৌড়াই, আমার কাছে ততটুকুই আসবে যতটুকু আমার জন্য আল্লাহ নির্ধারণ করে রাখছেন। কিন্তু আমি যদি হালাল উপায়ে চেষ্টা করি, আমার কাছে হালাল উপায় আসবে। হারাম উপায়ে চেষ্টা করলে আমার কাছে ওইটুকুই হারাম উপায় আসবে। এই জন্য প্রিয় ভাই, আজকের আমাদের আরেক শপথ হোক যে আমরা হারাম রাস্তায় ইনকাম করব না। পারেন সবাই ইনশাআল্লাহ বলতে পারেন? এতটুকু পাওয়ার হলো না আপনাদের? ইনশাআল্লাহ বলেন, হারাম উপায়ে সম্পদ ইনকাম করব না, হালাল উপায়ে সম্পদ ইনকাম করব, তাতে কম হলো আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের আরেকটা বড় হিকমত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মিরাজে নিয়ে নবীকে নামাজ ফরজ করেছেন। তার মানে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে মানুষের মিরাজের স্বাদ বুঝাইতে চান। মিরাজ করে আসলেন নবীজি, উম্মে হানির ঘরে ঢুকেছেন। উম্মে হানির ঘরেই ছিলেন নবী। সকালবেলা নবীজি উঠে বললেন, আমি তো রাতের বেলায় এই করে ফেললাম। উম্মে হানি বললেন, আমার তো ভয় করে যে কাফিররা যদি এটা শুনে ফেলে তাহলে তো আপনাকে মিথ্যাবাদী বলবে।
নবীজি নিজের ঘর থেকে বের হলেন, বের হয়ে দেখতেছেন আবু জাহাল সামনে। কে? আবু জাহাল সামনে। আবু জাহালকে নবীজি বললেন, আবু জাহাল চাচা, আমি তো গত রাতে মেরাজ করে আসলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে 7 আসমান পার হয়ে আসলাম, আল্লাহর সাথে কথা বলে আসলাম। আবু জাহল বলে, তুমি কি এটা সবার সামনে বলতে পারবে? হ্যাঁ পারবো, কেন পারবো না? নবীজির তো কোনো সন্দেহ নেই। আবু জাহল দাওয়াত দিতে আরম্ভ করেছে মক্কার মানুষগুলো। এক একজনের কাছে গিয়ে বলে, শোনো, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। মুহাম্মদ বলতেছে এক রাতে নাকি সে এখান থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে 7 আসমান একদম পার হয়ে আল্লাহর সাথে দেখা করে এসেছে। এই প্রচারণায়, মিথ্যা প্রচারণা করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছেও গিয়ে বলে, আবু বকর, তুমি তো মুহাম্মদের বুদ্ধিমান বলো, মুহাম্মদকে নবী বলো, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন, কেন, কি কারণে, কি যুক্তিতে আমার নবী পাগল বলেন? এই যে বলতেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজির তখনও কথা হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখনও জানেন না যে আজ রাতে নবীজি মেরাজে গিয়েছিলেন। আবু জাহল গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললে, আবু বকর সিদ্দিক সোজা উত্তর দিয়েছেন, এই কথা আমার নবী বলেছেন? যদি এই কথা আমার নবী বলেছেন তাহলে সত্য বলেছেন, যদি এই কথা আমার নবী বলে থাকেন তাহলে সত্য বলেছেন। এই সিদ্দিক নামের উপাধি তখন থেকে হয়েছে। আবু জাহল মক্কার লোকজনগুলো সব একত্রিত করেছে, কাফির মুশরিকদেরকে নবীজি সবার সামনে বললেন। আবু জাহল দাঁড়িয়ে বলে, মুহাম্মদ, তোমার এই মেরাজে যাওয়া আমরা মানি না। আল্লাহ তাআলা কোরআনে তো আগেই বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, দুনিয়ার কিছু মানুষ এমন আছে, এদের কলিজায় মোহর মেরে দেওয়া হয়েছে, চোখে মোহর মেরে দেওয়া হয়েছে, কানে মোহর মেরে দেওয়া হয়েছে। এরা দ্বীনের কথা শুনবে কিন্তু দ্বীন গ্রহণ করবে না। আবু জাহল নবীজির কাছে একদিন পাথর নিয়ে আসছে, ঠিক না? এসে নবীকে জিজ্ঞাসা করে, পাথরের আমার হাতের মধ্যে কি আছে বলো তো, হাতের মুঠার মধ্যে কি? আচ্ছা, আমি যদি বাহির থেকে হাতের মধ্যে কিছু নিয়ে আসি আর আপনাদেরকে যদি বলি, বলেন আমার হাতের মধ্যে কি, পারবেন বলতে? পৃথিবীর কারো দ্বারা সম্ভব? আবু জাহল জানা যে সম্ভব না। তাইলে মুহাম্মদ বলতে পারবে না, বাস মিথ্যা বলে ফেলবো? নবী আলাইহিস সালাম এমন এক চমৎকার জবাব দিলেন, আবু জাহল আশ্চর্য হয়ে গেছে। নবীজি বললেন, আবু জাহল চাচা, আমি যদি আপনার হাতের মুঠার মধ্যে যেই জিনিসগুলো আছে বলে দিলে তো আন্দাজে বললেও হয়তো হয়ে যেতে পারে, কিন্তু আপনার হাতের মুঠায় যেই জিনিসগুলো আছে ওরা যদি আমাকে নবী মেনে নেয়, আমি যদি আন্দাজে বলি হয়তো হয়ে যেতে পারে, কিন্তু আপনার হাতের মুঠায় যে জিনিসগুলো আছে তারা যদি আমার নবুয়তের সাক্ষী দেয় তাহলে কেমন হয়? আবু জাহল চিন্তা করছে, এটা তো সম্ভব না। আমার হাতের মুঠায় কিছু পাথর আছে, পাথর কি কথা বলতে পারবে নাকি? ঠিক আছে, মেনে নেব। যদি পাথর আমার হাতের মুঠায় যা আছে ওরা যদি তোমাকে নবী স্বীকার করে তাহলে মেনে নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে ডেকে বললেন, এই আবু জাহলের হাতের মুঠা, ভেতরে কি আছে বলে দাও, আমি মুহাম্মদের পরিচয় করে দাও। আবু জাহলের হাতের মুঠা থেকে আওয়াজ বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা, পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আওয়াজ করে আল্লাহু আকবার। আবু জাহলের মেজাজ গরম হয়ে গেছে, পাথরগুলো ফেলে চলে গেছে। গিয়ে মক্কার কাফির মুশরিকদের সাথে পরামর্শ করে, শোনো, মুহাম্মদ তো এত বড় জাদুকর যে পাথর দিয়ে কথা বলায়, নাউযুবিল্লাহ জোরে বলে।
আমার নবীজি জাদুকর ছিলেন? হ্যাঁ, নবীজি পাগল ছিলেন? তো কাফির মুশরিক গুলো নবীকে এটা বলতো। ওদের কমন গালি ছিল আমার নবীকে জাদুকর বলে গালি দেওয়া, পাগল বলে গালি দেওয়া, গণক বলে গালি দেওয়া, কবি বলে গালি দেওয়া। গালিটা এখনো আছে, এখনো যে যায় চলে গেছে এমন না, গালিটা একটু ডিজিটাল হয়েছে। দেখেন না এখনো হুজুরদেরকে দেখলে বলে রাজাকার, কথা বলেন না? নবী আলাইহিস সালামকে দেখলে কাফির মুশরিক বলতো জাদুকর, আর আমাদেরকে ওই টাইপের কিছু মানুষ আলেমদেরকে দেখলে বলে রাজাকার। আপনারা আসতে বলেন কেন? সন্দেহ আছে নাকি? হুজুররা রাজাকার, উগ্রবাদ? কেন গালি দেন এগুলো আলেমদেরকে? আপনি যদি গালি দিয়ে আগের থেকে বড় লোক হইতে পারতেন, যে গালি দেওয়ার কারণে আমার ব্যবসা বাণিজ্য অবস্থা বেড়েছে, তাহলে আলহামদুলিল্লাহ। আমরা তো তাকিয়ে দেখতেছি আপনি আগে যা করে খাইতেন এখনো তাই করে খান, ওই ভিক্ষা করে করেই খান। আগেও চাঁদাবাজি করে খেতেন এখনো চাঁদাবাজি করে খান। তো আলেমদেরকে গালি দিয়ে লাভ কি? বরঞ্চ পরিণতি দেখেন যে আবু জাহাল নবীকে গালি দিয়েছে, সে আবু জাহালের অস্তিত্ব গোটা পৃথিবীতে নাই। আবু জাহাল, উতবা, শায়বা নবীকে গালি দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে বোকা বলে গালি দিয়েছে। কোরআনে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, কাফিররা তখন বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বোকা নাকি যে বোকার মতো ঈমান আনবো? আবু বকর তো বোকা, ওমর তো বোকা। নবীজি তাদের ঈমানের দাওয়াত দিলে কাফিররা কি বলতো? আমরা বোকা নাকি ঈমান আনবো? ওদের অস্তিত্ব দেখেন, গোটা পৃথিবীতে অস্তিত্ব আছে। আমার নবীকে দেখেন তো, ইন্তেফা। আল্লাহু আকবার। আরে কেউ তো নিজের সন্তানের নামটা পর্যন্ত কেউ উতবা রাখে না, উতাইবা রাখে না, আবু লাহাব রাখে না, আবু জাহাল রাখে না। এখনো মুসলমানের ঘরে ঘরে নাম খুঁজলে পাবেন আবু বকর নামের অভাব নাই, ওমর নামের অভাব নাই, উসমান নামের অভাব নাই, আলী নামের অভাব নাই, হাসান নামের অভাব নাই, হুসাইন নামের অভাব নাই। আল্লাহ তাআলা যার অস্তিত্ব বিলীন করে দিতে চান তার অস্তিত্ব কেউ ধরে রাখতে পারে না। আর আল্লাহ তাআলা যার অস্তিত্ব টিকিয়ে রাখতে চান গোটা পৃথিবী চাইলেও তাকে কিছুই করতে পারে না। তো মক্কার কাফিরদেরকে নিয়ে বলছে আবু জাহাল কি করা যায়? মক্কার কাফিররা পরামর্শ দিল, কাজ করো, মুহাম্মদ কত বড় জাদুকর দেখা দরকার। তো পরামর্শে সিদ্ধান্ত হয়েছে যে নবীজির কাছে যাওয়া হবে, খেজুরের বিচি ফেলে ছিলকা নিয়ে নবীর কাছে যাবে। খেজুরের কি বলে এটাকে? ছিলকাই তো নাকি? এটা নিয়ে নবীর কাছে যাবে। আবু জাহাল কাফেরদেরকে নিয়ে গিয়ে বলে, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও পারলে এই ছিলকা দিয়ে গাছ উঠাও। নবী বললেন গাছ উঠাতে পারলে কি হবে? বলে তাহলে বিশ্বাস করব তুমি নবী। রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, মাটিতে পুঁতে দিলেন। দেখা গেল কিছুদিনের মধ্যে সেখান থেকে অঙ্কুর বের হচ্ছে। বললেন না আপনারা? ভালো করে সুবহানাল্লাহ বললেন না? কিছুদিনের মধ্যে সেখান থেকে শুধু অঙ্কুর নয়, গাছ হচ্ছে, গাছের মধ্যে খেজুর হচ্ছে, খেজুরের মধ্যে বিচি হয় না, এখনো হচ্ছে আমার দেশে। আপনারা হজ করতে যারা গিয়েছেন দেখেন ছোট্ট ছোট্ট খেজুর, বিচি ছাড়া। আবু জাহলের মেজাজ বরাবর, এটা কেমন কথা? এবার খেজুরের বিচি সহ খেজুর সহ পোড়াইয়া কয়লা বানায় নবীর কাছে নিয়ে আসছে। কম জ্বালায় নাই ওরা নবীকে, কম যন্ত্রণা দেয় এই কাফিররা। কয়লা বানিয়ে নবীর কাছে নিয়ে আসছে। পারলে কয়লা দিয়ে গাছ উঠাও। ওরা মনে করলো যে খেজুরের ছিলকা তাজা ছিল, মনে হয় ছিলকা দিয়ে কোনো কায়দায় গাছ উঠছে, পোড়ায়া কয়লা বানায় নিয়ে গেলে হবে না। তো পোড়ায়া কয়লা বানায় নিয়ে গেছে নবীর কাছে, রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে বলে, মুহাম্মদ পারলে এটা দিয়ে গাছ উঠাও।
নবী বললেন কি হবে তাহলে? বলে মেনে নেব তুমি নবী। নবীজি আবার বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, মাটির মধ্যে গেড়ে দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে দেখা গেল সেখান থেকেও বের হচ্ছে, অঙ্কুর বের হচ্ছে, গাছ হয়ে গেল, গাছের মধ্যে খেজুর হচ্ছে। খেজুরের কালারটা ওই পোড়া কালার, এখনো আপনারা খান আলহামদুলিল্লাহ। বাংলাদেশেও চাষ হওয়া শুরু হয়েছে। আরব দেশের ভাষায় খেজুরটাকে আজওয়া বলে, আজওয়া। বুখারীর হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি আজওয়া প্রতিদিন খায় তাহলে তাকে জাদু টোনা বান কোনো ক্ষতি করতে পারে না। এমনকি সাপে কাটা রোগীকে যদি একসাথে 7টা খেজুর খাওয়ায় দেওয়া হয় আজওয়া, তাহলে বিষ, সাপের বিষ পানি হয়ে নেমে যাবে। কাফের মুশরিকগুলো বলে এটা কেমন কথা? আবার নতুন করে পরামর্শে বসেছে কি করা যায় মহান। দেখেন ইসলাম জমিন থেকে বিটিয়ে দেওয়ার জন্য কত ধরনের ফিকির, কত চিন্তা, কত গবেষণা। আর আমরা তো ইসলাম টিকিয়ে রাখার জন্য মোটে ফিকিরও করি না, মনে করি এটা আল্লাহ আল্লাহ টিকিয়ে রাখবেন, আমাদের কাজ না। হ্যাঁ, আল্লাহ তাআলা তার ইসলাম ঠিকই টিকিয়ে রাখবেন, তবে আপনি যদি, আমি যদি ইসলামের পক্ষে না থাকি, আল্লাহ নতুন কোন জাতি বানিয়ে ইসলামকে টিকাবেন। কথা বলেন না কেন? দেখেন না, আপনারা যখন, আমরা যখন সব দুর্বল হয়ে পড়েছি, আল্লাহ 12, 14, 15 বছরের বাচ্চা নামায় দিছিল রাস্তায়। আল্লাহ দেখাইছেন তোমরা যখন দুর্বল, ছোট ছোট বাচ্চাগুলোকে আমি আল্লাহ তাআলা সব বানিয়ে দিলাম। ওটা পৃথিবীর মানুষ সব যদি আমরা দিন ছেড়ে দেই, আল্লাহ পাকের যারা পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহ তাআলা নতুন কোন জাতি বানাবেন আল্লাহর গোলামের জন্য। এতে আল্লাহ তাআলা মোটেও অপারগ নন। আল্লাহ কিনা মোটেও অপারগ নন। এই জন্য দিন মানলে আমার লাভ, দিন না মানলে আমার ক্ষতি। বলেন দিন মানলে লাভ কার? কথা বলেন না তো? দিন না মানলে ক্ষতি কার? ক্ষতিটাও আমার। এমন মনে করবেন না যে দিন মানলে নবীজির খুব লাভ। আপনার ফেসবুকের ফলোয়ার কম থাকলে আপনার ক্ষতি, ফেসবুকের ফলোয়ার বেশি হলে আপনি সেলিব্রিটি। এমন নয় যে নবীজির ফলোয়ার কম হলে নবীজির নবুয়তির জায়গাটা কমে যাবে, মোটেও না। কারণ আল্লাহ তাআলা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, পয়গম্বর গোটা পৃথিবীর মানুষ কেউ যদি আপনাকে নবী না মানে, আমি আল্লাহ আপনাকে নবী মেনে নিয়েছি, বাস এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন গোটা পৃথিবীর কেউ যদি আমাকে রাব না মানে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রাব বলে মেনে নিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। কাফের মুশরিকগুলো আবারও পরামর্শ করতে বসছে কি করা যায়। এর মধ্যে ইবলিস ঢুকেছে। কি ঢুকছে? মুরব্বির এক সুরত ধরে ইবলিস আসছে। ইবলিস এসে বলতেছে, শোনো, জাদু জমিনে চলে, জাদু আসমানে চলে না। জাদু আসমানে জাদু চলে না, জাদু জমিনে চলে। তোমরা মুহাম্মদের কাছে যাও, গিয়ে বলো আসমানের চাঁদ যেন সে দ্বিখণ্ডিত করে, পারবে না। কাফিররা এই পরামর্শটা খুব মনোভূত হয়েছে যে না, এটা ঠিক আছে। জাদু জমিনে চলে না, যেহেতু জমিনে চলে, আসমানে যেহেতু চলে না, এবার মুহাম্মদকে হারানো যাবে। কাফির মুশরিকগুলো আসছে, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে আছেন, অপেক্ষায় আছেন আল্লাহ কি বলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ফয়সালা কি হয়, নবীজি সে অপেক্ষায় আছেন। জিবরিল আলাইহিস সালাম আসছেন, পয়গম্বর কিছু লাগবে না, টেনশন নাই, আপনি শুধু আপনার জমিনে বসে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলকে উঁচু করে আসমানের দিকে শুধু ইশারা করেন। কোথায় আসমানের চাঁদ, কোথায় নবীজি জমিনে? আল্লাহ তাআলা নবীকে জিবরিলের মাধ্যমে জানিয়েছেন, হাবিব জমিনে বসে, আপনার ঘরে বসে
কাফির মুশরিকগুলো সব ঘেরাও করেছে। নবীজি জবলে আবু কুবাইসের উপরে উঠছেন। আপনারা যারা হজ করতে গিয়েছেন আপনারা জানেন জবলে আবু কুবাইস নবীজির বাড়ির পাশে, এখন বাদশার বাড়ি কেটে বাড়ি করা হয়েছে। এই পাহাড়ের উপরে নবীজি উঠেছেন, আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। মক্কার কাফিরগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছে চাঁদ কেঁপে কেঁপে দুটো খণ্ড হয়ে এক ভাগ পৃথিবীর পূর্ব প্রান্তে, এক ভাগ পৃথিবীর পশ্চিম প্রান্তে পড়ে যায়। আরো জোরে আওয়াজ করে চিৎকার করে জবান খুলে বলেন মুজিজা, নবীজির মুজিজার আলোচনা যখন শুনবেন সুবহানাল্লাহ ঈমানে পাওয়ার দিয়ে বলবেন। দুই দিকে পড়ে গেল। নবীজি আবার দুই হাতে ইশারা করলেন, চাঁদ জায়গায় মিলে গেল। বুঝতেই পারতেছে না সম্ভব কি করে। তো ওই সময়ে কাফির মুশরিকগুলো মক্কা থেকে যখন বিভিন্ন দেশে ব্যবসায়িক সফরে যেত, বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করতে, আচ্ছা এই সময়ে অমুক দিনের এই রাতে এই সময়ে তোমরা কি চাঁদ পড়ে যেতে দেখেছো, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছো? বলে না, আমরাও তো দেখেছি, আমরাও তো দেখেছি। আরে সেটা তো বহুত দূরের কথাই, বিগত 50 বছর আগের কথা না। নাসা কোম্পানির বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে সেখানে ফাটল আছে। হ্যাঁ, এই যে নীল আর্মস্ট্রং, হ্যাঁ, সে পরীক্ষা করে দেখলো যে এই চাঁদের ফাটা আজ থেকে আরো 1400 বছর আগের ফাটা। কে করেছেন? আঙ্গুলটা উঁচা করে একটু বলেন না, আওয়াজ করে বলেন। এবার কাফির মুশরিকগুলো হতভম্ব হয়ে গেছে। তো যে আল্লাহ তাআলা খেজুরের ছিলকা দিয়ে গাছ উঠিয়ে দেখিয়েছেন, বিচি দিয়ে পোড়া কয়লা দিয়ে গাছ উঠিয়ে দেখিয়েছেন, যে আল্লাহ তাআলা আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন, সে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আরো কিছু মুজিজা বের করে দেখাতে পারেন না পারেন না? কাফিররা এসে প্রশ্ন করে, আবু জাহল বলে, মুহাম্মদ আমরা বিশ্বাস করি না তুমি মেরাজে গিয়েছো। তুমি যদি মেরাজে যাও, গিয়ে থাকো, তাইলে আমাদেরকে অন্তত এতটুকু বলো তো বাইতুল মাকদিসের জানালা কয়টা, সিঁড়ি কয়টা, দরজা কয়টা? আমার মনে একটা প্রশ্ন, যে কাফিররা ওই বাইতুল মাকদিস পর্যন্ত গেল কেন? ওরা বলতে পারতো না যে মুহাম্মদ পারলে বলো তো আসমানের দরজা কয়টা, প্রথম আসমানের দরজা কয়টা, দ্বিতীয় আসমানের দরজা কয়টা, কোন দরজা দিয়ে ঢুকছো, দক্ষিণ সাইডে কয়টা দরজা, উত্তর সাইডে কয়টা দরজা? ওইটা জিজ্ঞাসা করে নাই কেন? কারণ কাফিরদের দৌড় তো সর্বোচ্চ বাইতুল মাকদিস পর্যন্ত, এর উপরে তো দৌড় নাই। কথা বলেন না? জন্য বলি মুসলমানদের দৌড় কতটুকু তোমরা জানবে না। দেশের কাফির মুশরিকদের দৌড় হচ্ছে দুনিয়ার এই আশপাশ পর্যন্ত, বাজার পর্যন্ত দৌড় হচ্ছে, বাজার পর্যন্ত। যে মাঝে মাঝে আপনারা বলেন না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমি বলি সুন্দর মন্তব্য, এটা চমৎকার মন্তব্য, এর চেয়ে বড় মন্তব্য হতে পারে না। বেকুফগুলো বলে তো, কিন্তু কি বলছে বুঝে না তো। তোমাদের দৌড় বাজার পর্যন্ত, নোংরা জায়গা। তোমাদের দৌড় হকার্স কি বলে, তোমাদের দৌড় হলো ট্রাক পর্যন্ত, তোমাদের দৌড় সর্বোচ্চ সংসদ ভবন পর্যন্ত। আর মুসলমান ইমানদারদের দৌড় হচ্ছে মসজিদ পর্যন্ত। তাই গোটা পৃথিবীর মসজিদ গুলো বাইতুল্লাহ শাখা, তাইলে গোটা পৃথিবীর মানুষের দৌড় বাইতুল্লাহ পর্যন্ত। যে বাইতুল্লাহ পর্যন্ত দৌড়াতে পারে সে আল্লাহ পর্যন্ত দৌড়াতে পারে। আর তোমার বাজার, তোমার সংসদ, তোমার পৃথিবী তোমাকে দুনিয়ায় তো দেখতে দেয় নাই। তুমি আমেরিকার কাছে যেতে যেতে তোমার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে কবে যাইবা? আর যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য আমেরিকা পায়ের নিচে চলে আসে, ইন্ডিয়া পায়ের নিচে চলে আসে, জাপান জার্মান পায়ের নিচে চলে আসে, মুসলমানদের গৌরবের তলায় চলে আসে। কিন্তু মুসলমান রাজা জাতি গোলাম হয়ে গেছে, এগুলো গোলামের মতো করে কথা বলে। মুসলমান তুমি বাদশাহ জাতি, আল্লাহ তোমাকে জমিনে বাদশাহী করার জন্য পাঠিয়েছে। কি কথা বলেন না জানো?
আমরা গোলাম একমাত্র কার? আমরা মানুষের গোলামি করবো কেন? ভাইরা আমার, তো এখন কাফের মুশরিক গুলো, আবু জাহাল দাঁড়ায় বলে, মুহাম্মদ পারলে বলো বাইতুল মাকদিসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা? আরে ভাই, কি করে সম্ভব? নবীজি সেখানে গিয়েছেন অল্প সময়ের জন্য, গিয়ে নামাজ পড়েছেন, চলে গেছেন, তাও রাতের বেলায়। কি কথা বলেন না? আচ্ছা, যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি তো আমাদের এখানে মোটামুটি অনেক দিন হয়ে গেল জুমা পড়ান, পারলে বলেন তো আমাদের মসজিদের জানালা কয়টা? তা আমাকে হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করলেই তো আমি বলতে পারবো না। কি কথা বলেন না? আমি কেন, আমার মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করেন, তো হঠাৎ করে সেও তো বলতে পারবে না, সে তো পুরনো মানুষ। একজন পুরনো মুসল্লিকে জিজ্ঞাসা করেন, হয়তো সেও বলতে পারবে না। দেখা যায় মসজিদের কনস্ট্রাকশনের সাথে যারা জড়িত, তারা হয়তো তাও চিন্তা করে বলবে, ডান সাইডে এই কয়টা দিয়েছিলাম, বাম সাইডে এই কয়টা দিয়েছিলাম, বন্ধ করছিলাম কয়টা, শুরু আছিল কয়টা, তাও তো এলোমেলো হয়ে যাবে। তো ওরা কেন এই প্রশ্ন করলো? ওরা মনে করেছে যে এটা তো আর মুহাম্মদ বলতে পারবে না, মুহাম্মদকে হারিয়ে দিলাম। কিন্তু আল্লাহ তাআলা জিবরীলকে পাঠিয়ে দেয়, যাও তাড়াতাড়ি করে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচু করে আছেন, আল্লাহর কাছে বলতেছেন। জিবরীল আমিন এসে বললেন, পয়গম্বর মাথা উঠান, মাথা উঠান, ডাইরেক্ট তাকিয়ে দেখেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিসকে আপনার সামনে হাজির করে দিনা, এক সাইড করে করে ঘোরাবো। আপনি নিজের চোখে দেখবেন কোন সাইডে কয়টা দরজা, কোন সাইডে কয়টা জানালা, জানালা শিক কয়টা, কাফার কয়টা, সিঁড়ি কয়টা, নিজের চোখে দেখে দেখে কাফিরদের দাঁত ভাঙা জবাব দিবেন। এজন্য মেরাজকে অস্বীকার করার সুযোগ নাই। কাফির মুশরিকগুলো মেরাজকে অস্বীকার করেছে, কারণ ওরা অস্বীকার করতে পারলে নবুয়তকে অস্বীকার করা সহজ হয়। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আলেমদেরকেও যারা প্রশ্ন করে, প্রশ্নের ধরন দুইটা, একটা হচ্ছে জানার জন্য, আর একটা হচ্ছে আলেমকে বিব্রত করার জন্য। জানার জন্য হাজারো প্রশ্নের উত্তর দিতে আমরা তৈয়ার আছি, বিব্রত করার জন্য একটা প্রশ্নের উত্তর দিতেও তৈয়ার না, কোনো প্রয়োজনই নেই। কি কথা বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির মুশরিকগুলো এতবার প্রশ্ন করলো, নবীজি কোথাও তো আটকাতে পারেনি ওরা, কিন্তু এরপর কাফিররা ঈমান এনেছে। আবু জাহল মাথা নিচু করে বাড়ির দিকে চলে গেছে। লোকজন ডাক দেয়, কি ব্যাপার, এখন কালিমা পড়বা না? বলে এত বোকা নাকি আমরা? কি বলে এত বোকা নাকি? আল্লাহ তাআলা এর জন্য বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। রব্বে কারীম বলেন, দুনিয়ার কিছু মানুষ এমন আছে এদের কলিজায় মোহর মেরে দেওয়া হয়েছে, কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, চেহারা চোখের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, কানের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। দ্বীনের কথাগুলো শুনবে কিন্তু ঈমান আনবে না। যেমন আমাদের এই আওয়াজগুলো গরু শুনে, গাধা শুনে, ছাগল শুনে, শুনে কিনা? শুনে, কিন্তু শোনার দ্বারা পরিবর্তন হয় না। আমাদের সমাজে এমন মানুষ বহু আছে, দ্বীন ও ইসলামের কথা শুনে, কোরআনের কথাগুলো শুনে গরু গাধার মতো শুনে চলে যায়, সে অনুযায়ী নিজের জীবন সাজাতে পারে না। পশু প্রাণীর চোখ আছে, বলেন না? এখানে যদি একটা গরু এনে দাঁড় করিয়ে দেন, আমি তাকিয়ে কথা বলতেছি, গরু তাকিয়ে দেখবে ঠিক। কোরআন খুলে যদি গরুর সামনে ধরেন, গাধার সামনে ধরেন, সেও কোরআন দেখবে, কিন্তু এটা দিয়ে অনুধাবন করার শক্তি গাধার নেই। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা এদেরও আকল দিয়েছেন, কিন্তু আকল দিয়া চোখ দিয়ে দেখবে, কিন্তু কোনদিন এটা দিয়ে অনুধাবন করার শক্তি তার নাই। গাধারও হাড় আছে, মানুষেরও হাড় আছে। গাধার হাড় দিয়ে সে কোনদিন কোরআন বুঝবে না,
আপনার আমার সমাজের এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো এই কোরআন বুঝতে চেষ্টা করে না। এই জন্য বলবো, যারা দ্বীনের কথা শুনে শুনে বারবার করে শোনার পরেও, কোরআনের মুজিজা দেখার পরেও, নবীজির মুজিজা দেখার পরেও দ্বীনের পথে চলতে পারেন না, রব্বে কারীম তাদের জন্য বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলেন এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো, শুধু তাদের মতোই নয়, তাদের চেয়েও খারাপ। এই জন্য আমরা জানোয়ারের চেয়ে খারাপ হতে চাই না ফেরেশতার চেয়ে দামি হতে চাই? ফেরেশতার চেয়ে দামি হতে চাই। ফেরেশতার থেকে দামি হতে হলে কি করতে হবে? নবীজির কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাতে হবে। ঠিক তো ইনশাআল্লাহ? যদি ইসলামের ব্যাপারে যারা পরিমাণ দক্ষতা নয়, ইসলামের ব্যাপারে যারা পরিমাণ দক্ষতা নয়, বলতে অবহেলা নয়, ইসলামকে এড়িয়ে চলবো না, বরং ইসলামের প্রতিটা বিধান আমার মনের মতো হলেও মানব, মনের মতো না হলেও, বলেন মনের মতো হলেও, সবাই বলেন মনের মতো হলেও, মনের মতো না হলেও, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সর্বশেষ কয়েকটি কথা। এক নম্বর কথা, গত জুমাতে আপনারা যারা আমাদের মাদ্রাসাতে দান করার ওয়াদা করেছিলেন, একটু নিজ দায়িত্বে দ্রুত দিয়ে দিলে ভালো হবে। আপনারা খেয়াল রাখবেন, যারা যারা ওয়াদা করেছিলেন আপনারা এটা একটু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে দেখতেছি, শীত পড়েছে তো, যেমন আজকে দেখলাম যে 10টা 11টা পর্যন্ত সূর্য ওঠে নাই। আপনারা এই অবহেলাটাই করে মসজিদে আসাও অবহেলা শুরু করে দিয়েছেন। এটা যেন না হয়। আমি আজকের থেকে এই প্রতিযোগিতা দেখতে চাই যে মসজিদে আসার প্রতিযোগিতা শুরু হবে ইনশাআল্লাহ। বলেন নাই, আওয়াজ করে বলেন নাই। এই ইনশাআল্লাহর পাওয়ারে মনে হচ্ছে যে আপনারা দুর্বল হয়ে পড়বেন। আমি আপনাদেরকে শুনিয়েছি মসজিদে প্রথম আসার ফজিলত কি। সংক্ষেপে শুধু ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথম যে ঢুকবে নবী জীবনে, তার জন্য উট কুরবানি করার সওয়াব হবে। দ্বিতীয়তে যে ঢুকবে, গরু মহিষ কুরবানি করার সওয়াব হবে। তৃতীয়তে যে ঢুকবে, ছাগল দুম্বা কুরবানি করার সওয়াব হবে। এরপরে যে ঢুকবে, মুরগি সদকা করার সওয়াব হবে। এভাবে করে করে সওয়াবের পরিমাণ কমতে থাকবে। এজন্য অবহেলা নয়। আমি আগেও বলেছিলাম, এখন বলি, সপ্তাহের পুরো এক সপ্তাহ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। বলেন কি নিয়ে ব্যস্ত থাকি? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। যেন জুমার দিনে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা না হয়। শুক্রবারটা ছুটির দিন তো, চিন্তা করি ঠান্ডা পড়েছে, কম্বলের নিচ থেকে বের হতে মনে চায় না, একটু পড়ে যাই। খুতবা তো বহুত পরে শুরু হবে। হ্যাঁ, খুতবা শুরু হবে পরে। আপনি অবহেলা করতে করতে এমনও হবে আপনি খুতবাও পাবেন না, এমনও হতে পারে নামাজও পাবেন না। এই জন্য এই অবহেলা নয়। ঠিক আছে ইনশাআল্লাহ? আগামী সপ্তাহ থেকে নিজে আসবো, সাথে একজন করে নিয়ে আসবো, মিনিমাম একজন। পারবো ইনশাআল্লাহ? দেখি কারা কারা পারবো, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অবহেলা নয়, আমরা স্পিড করা থাকবো দিন শেখার জন্য। পুরো একটা সপ্তাহের মধ্যে মাত্র 40 মিনিট, 1 ঘন্টা কিন্তু দিনের জন্য দেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ করে বলেন আমিন। আর আরেকটি সর্বশেষ কথা, সেটা হচ্ছে আমরা যারা সুন্নাত পড়ি, যেহেতু আপনাদের জানা আছে যে 12:30টার মধ্যে আলোচনা শুরু হয়, নামাজের সুন্নতটা আপনারা এর আগেই পড়ে নেবেন। মাঝখানে তো প্রায় 15-20 মিনিট সময় আমরা পাই। এই টাইমটা যেন এলোমেলো না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ?